হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখানে আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি। তোমরা আমার ছবি দেখেই বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। এইবারে আমি অটোতে চেপে পড়লাম। দেখতে পাচ্ছ তোমরা আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নেবা এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা। এবারে আমরা তিলপাড়া বাঁধে চলে আসলাম। দেখতে পাচ্ছ কত বড় নদী। আমি অবাক হয়ে গেছিলাম এত বড় নদী দেখে। এইটা আসলে নদী না, এটা আসলে হলো সাগর। এরপর আমরা আগে চলে গেলাম। এরপর দেখতে পাচ্ছ আমি অবাকই হয়ে গেছিলাম, তোরা বিশ্বাস করবে না। এরপর এখানে একটা বাগান চলে আসলো। এটা আসলে শাল পাতার বাগান। দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর, জাস্ট লুকিং দ্যাট। এখানে আবার অটো খারাপ হয়ে গেছে, তার জন্য দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ এখানে অটো ঠিক করছে। তোমরা আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা। এরপর আমরা চলে আসলাম ডিজেল ভরাতে টোটোর। এরপর দেখতে পাচ্ছ এখানে আর একটা বাঁধ। এইটা তিলপাড়ার বাঁধ নয়, এইটা অন্য জায়গার বাঁধ। এরপর আমরা মন্দিরের ভিতর প্রবেশ করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নেবা। এরপর আমরা পুজো দিলাম। পুজোতে ফোন নিয়ে যাব অ্যালাউ নাই বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে দেখতে পাচ্ছ এখানে লোকেরা সুতো বাঁধে। এখানে বোর্ডে লেখা আছে যে এখানে সুতো বাঁধলে যে সব মনস্কামনা পূরণ হয়ে যাবে। এখানে আমি ধূপকাঠি নিয়ে নিলাম। এখানে আমি ঠাকুরের পুজো দিতে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি ধূপকাঠিটা দিয়ে চলে এলাম। এত ভিড়ে আমি একদম চেপে ঢুসে একদম নয় বার্গারের ভিতরে যে চিজটা থাকে ওইরকম হয়ে গেছে। এইটা হলো জীবন্ত কুণ্ডু। এখানে খোঁজ পাওয়া গেছে খোদাইয়ের সমান। তারপর আমরা খেতে চলে এলাম। দেখতে পাচ্ছ এখানে তারা মায়ের ছবি দেওয়া, কত সুন্দর লাগছে, জাস্ট লুকিং। তারপর এখানে আমরা খেয়ে দিয়ে একটু দেখছি কত দোকান, একদম মেলার মতন। এগুলা প্রতিদিনই গেছে, তোমরা যেই দিন আসবা সেই দিনই দেখতে পাবা। তারপর এখানে আমরা খেলাম কচুরি আর ঘুগনি। তারপর আর একটা গলি, তারা মায়ের কত বড় ছবি, এর জায়গাই নেই আমাদের ঘরে রাখা। তারপর আমরা বাড়ির পথে বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছ এটা শালপাতার বাগান। ওকে।